22তম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন তথ্য আপা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সেই কর্মীরা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, এবং যেখানে কিন্তু মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের যে কর্মরত যারা রয়েছেন তাদের যে 2 দফা দাবি, সেই 2 দফা দাবি আদায়ে তারা কিন্তু ঈদের মধ্যেও অবস্থান করেছিলেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং সেই লাগাতার অবস্থান কিন্তু আজ 22তম দিনে এসেছে এবং আজ বিকেল 5টা পর্যন্ত কিন্তু তাদের সেই আলটিমেটামটি দেওয়া ছিল, এবং এই 5টার পর কিন্তু তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করবেন, এবং সেই কর্মসূচি তারা বলছিলেন কঠোর কর্মসূচি হিসেবে কিন্তু তারা আখ্যায়িত করছেন, এবং সেই কঠোর কর্মসূচি কী ধরনের হতে পারে সেটি কিন্তু তারা বিকেল 5টার পরই জানাবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, দেশের 492টি উপজেলায় মোট 1968 জন কর্মী মাঠ পর্যায়ে কাজ করছেন। এর মধ্যে প্রতিটি তথ্য কেন্দ্রে একজন তথ্য সেবা কর্মকর্তা 10ম গ্রেডের এবং 2 জন সহকারী 16তম গ্রেড এবং একজন অফিস সহায়ক 20তম গ্রেডে কিন্তু নিয়োজিত রয়েছেন, এবং এই কর্মীরা কিন্তু তৃণমূল নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার সুরক্ষা এই 8টি বিষয়ে কিন্তু তথ্য ও পরামর্শ সেবা দিয়ে আসছিলেন, এবং সেই প্রকল্পেরই কিন্তু দ্বিতীয় পর্যায়ে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সেই কর্মীরাই কিন্তু এই অবস্থান কর্মসূচি করছিলেন। তাদের যেই 2 দফা দাবি, তারা সেই দাবিতে তারা বলছিলেন যে রাজস্ব খাতে স্থানান্তর সহ কিন্তু তাদের সেই 2 দফা দাবি তারা বিগত কয়েকদিন যাবতীয় কিন্তু করে আসছিলেন। তাদের 2 দফা দাবিগুলো হচ্ছে পদ সৃজন করে কর্মরত যে সকল জনবল রয়েছে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে, এবং কর্তনকৃত যেই বেতন তারা এতদিন পেয়েছিলেন সেইখান থেকে যেই বেতনগুলো কেটে রাখা হয়েছিল সেই বেতন এবং অন্যান্য ভাতাসমূহ যেন দ্রুত সময়ে ফেরত দেওয়া হয়, সেই দাবিগুলো নিয়েই কিন্তু টানা 22 দিনের মতো আজকে অবস্থান করছিলেন এই তথ্য আপার কর্মীরা রয়েছেন তারা, এবং তারা বলছিলেন তাদের এই যে দাবি দুটি রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে তারা অবস্থান করবেন, এবং সেই লক্ষ্যেই কিন্তু সারা দেশ থেকে তাদের কর্মীরা কিন্তু এসে সমবেত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং সেই সমাবেশ থেকে কিন্তু তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, এবং গত ঈদুল আজহায়ও কিন্তু তারা এখানে অবস্থান করেছিলেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, এবং টানা 22 দিনের মতো কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই অবস্থান চলমান রয়েছে, এবং তারা কিন্তু বলছিলেন আজকে বিকেল 5টা পর্যন্ত তাদের কিন্তু আলটিমেটাম ছিল এই শান্তিপূর্ণ অবস্থানের, এবং তারা কিন্তু এখানেই এখানে অবস্থান করেন, এবং বৃষ্টি ঝড় উপেক্ষা করে কিন্তু তারা এখানেই অবস্থান করছিলেন, এবং তারা কিন্তু আশঙ্কা করছিলেন যে ডেঙ্গুর প্রকোপ সেটিও কিন্তু এখানে তাদের অনেকের হতে পারে সেই আশঙ্কাটি তারা করছিলেন, এবং তারা বলছেন তাদের যে আলটিমেটাম 5টা পর্যন্ত ছিল সেটি কিন্তু আজকে শেষ হওয়ার পর তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা তারা করবেন, এবং তারা প্রত্যাশা করছেন এই 5টার মধ্যেই হয়তোবা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের জন্য কোনো সুখবর সামনে আসবে। আমরা কথা বলার চেষ্টা করব তথ্য আপাদের সাথে। আমরা সেই আমলে কিছু না করি, এই আমলেতে আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরছি, আমরা এই বৈষম্যের শিকার থেকে মুক্তি চাচ্ছি, কিন্তু কোনো সরকারই বিগত সরকার তো আসেনি নাই, আর বর্তমান সরকার তো আসতেছেনই না, এমন ভাব করছেন যেন ওনারা দুনিয়ায় নাই, মারা গিয়েছেন, এমন অবস্থা পরিস্থিতি। আচ্ছা আপু, আপনাদের আজকে অবস্থান 22তম দিন, সেই ক্ষেত্রে আসলে আপনাদের পরবর্তী কর্মসূচি আসতে পারে? আপনারা বলছিলেন 5টা পর্যন্ত আপনাদের আলটিমেটাম ছিল। আমাদের পরবর্তী কর্মসূচি আসলে আপনারা জানেন যে কোনো জিনিসের একটা চূড়ান্ত পর্যায় থাকে, আপনারা দেখতেছেন আমাদের ধৈর্যের সীমা কত দূর। আমরা নারী হয়ে এই রাস্তায় দীর্ঘ 22 দিন বসে আছি, আমাদের কারো কথা কেউ শুনছেন না বা আমাদের কাছে এসে বসছেন না, আর তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দাবি যেহেতু যৌক্তিক, নিশ্চয়ই আমরা শেষ দেখে ছাড়ব। আমরা এত সহজে হার মানার মানুষ না, আর ইনশাল্লাহ আমরা হারবও না, আমরা জিতেই যাব যেভাবেই হোক। আজ জিতি আর কাল জিতি, আমাদের এটা মনোবল আছে, শক্তি আছে, সাহস আছে, কাগজপত্র আছে, সব কিছু নিয়ে আমরা যত দূর যাওয়া দরকার আমরা তত দূর যাব। সমস্যা তো হয়ই, বুঝেনি তো, একটা মেয়ে মানুষ ছেলে মানুষ যাই হোক রাস্তায় 1-2 নাম্বার করতে পারেন, কিন্তু মেয়েরা কিন্তু তা পারে না। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাদের বিভিন্ন থাকে,
আর সবচেয়ে বড় কথা বর্তমান সরকার হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনার ধর্মীয় কালচারের, নারীদের রাস্তায় বেরোনো ঠিক না, পর্দা অনুযায়ী চলা উচিত। তারপরেও মেয়েরা রাস্তায় আছে, সবার সব কিছু সম্ভব না। তারপরে মেঘ বৃষ্টি, আর এখানে তো প্রস্রাব পায়খানার কোনো জায়গা নেই। তারপরে অনেকে নামাজ পড়ার জায়গা নাই। সমস্যা তো পদে পদেই সমস্যা, তারপরে আমরা এখানে বসে আছি। দর্শক, শুনছিলাম আসলে একজন আন্দোলনকারীর কথা। তথ্য আপাদের যে দাবিটি তারা করছিলেন, তাদের যে 2 দফা দাবি, সেই 2 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান চালিয়ে যাবেন এবং আজ বিকেল 5টা পর্যন্ত কিন্তু তাদের যে আলটিমেটাম সেটি কিন্তু তারা ঘোষণা করেছিলেন এবং তারপর কিন্তু তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে কিন্তু জানিয়েছেন। আমার অধিকার 1 2 3 4 চাকরি আমার অধিকার 1 2 3 4 নারী সংস্কার কমিশন আইন করো সংস্কার করো